আবারও প্রশ্নের মুখে রাজ্যের আইজিএম হাসপাতাল, যেখানে লিফটের কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে রোগী সহ তার আত্মীয় পরিজনদের। এই মাত্র যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়, কেবলমাত্র নিউজ ভ্যানগার্ডই সেই ছবি দেখাচ্ছে, যেখানে আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ সেখানে ভিড় জমান। সেখানে শুধুমাত্র একটি লিফটই রয়েছে তাদের ভরসা। যদিও সেক্ষেত্রে তালিকায় রয়েছে 3টি লিফট, কিন্তু আগে দুটো লিফট বিকল হয়ে রয়েছে। আর বর্তমানে যে লিফট রয়েছে তাও সেখানে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। একই পরিষেবা এবার আইজিএম হাসপাতালে, যাকে ঘিরে রোগী সহ তার আত্মীয় পরিজনদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কায়েম হয়েছে। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি জাকির হোসেন। জাকির, কি জানতে পারছো? দেখো শতাব্দী, রাজ্যের প্রধান দুটো হাসপাতাল রয়েছে, একটা হলো আইজিএম হাসপাতাল আর আরেকটা হলো আগরতলা মেডিকেল কলেজ। এই দুটো হাসপাতালই কিন্তু রাজ্যবাসীর জন্য প্রধান হাসপাতাল এবং সরকারি হাসপাতাল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত 2-3 দিন ধরে আইজিএম হাসপাতালে যে 3টি লিফট রয়েছে, সেই 3টি লিফটের মধ্যে দুটো লিফটই কিন্তু খারাপ অচল হয়ে আছেন এবং একটি লিফট চালু আছেন। সেই লিফটের মধ্যে যাত্রীরা যেভাবে যাচ্ছেন, রোগী পরিজনরা এবং স্বাস্থ্যকর্মীরা, যেমনটা দেখা যাচ্ছে যেমন লোকাল বাসের যাত্রীর মতো তারা কিন্তু ভিড় জমাচ্ছে এই একটা লিফটের মধ্যে। দেখো, যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে যে কোনো সময়, যেহেতু বৈদ্যুতিক জিনিস তার একটা সমস্যা যে কোনো সময় দেখা দিতেই পারে, অচল হতেই পারে। কিন্তু তার বিকল্প যে ব্যবস্থা, যে আইজিএম হাসপাতালে যে কোনো হাসপাতালে সিঁড়ির সঙ্গে একটা র্যাম্প সিঁড়ি তৈরি করা হয়, যেখানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে আইজিএম হাসপাতাল তৈরি করা হয়েছে এবং বিভিন্ন নতুন যে বিল্ডিং গুলি তৈরি হয়েছে হাসপাতালের মধ্যে, একটার মধ্যেও কিন্তু র্যাম্প পরিষেবা নেই। সেই ক্ষেত্রে আজকে যে দৃশ্য আমরা তুলে ধরলাম, যে আইজিএম হাসপাতালে দেখো 3টি লিফট রয়েছে, দুটো লিফটই খারাপ হওয়ার জন্য একটি লিফটের উপর যেই প্রেসার দেওয়া হচ্ছে, যে লোডিং দেওয়া হচ্ছে, সেই লোডিং কিন্তু যে কোনো সময় একটা বড় ঝুঁকি নিয়ে কিন্তু তারা যাচ্ছেন, রোগী পরিজনরা যে কোনো সময় এটাও বিকল হয়ে পড়তে পারে। জাকির, এক্ষেত্রে একটি বিষয় না বললেই নয়, যেখানে সাম্প্রতিক সময়ে যদি বলি, বরাবরের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী বলে থাকেন যে সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠেলে সাজানো হচ্ছে এবং সেটা হোক জিবি হাসপাতাল কিংবা আইজিএম হাসপাতাল, উন্নত করা হচ্ছে পরিষেবা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি শুধুমাত্র দপ্তরের গণা কয়েক দায়িত্বপ্রাপ্ত বাবুদের কারণে এই অবস্থা কিংবা এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটা তলার নিতে গিয়ে থেকে পড়ার একটা উপক্রম হয়ে দাঁড়িয়েছে, কি বলবে? দেখো, আজকের যে চিত্র উঠে আসছে, কিন্তু স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে কিন্তু একটা বড় একটা প্রশ্ন চিহ্ন ফেলে দিচ্ছে এই স্বাস্থ্য পরিষেবাকে। যদিও মুখ্যমন্ত্রী বলছেন, বরাবরই বলছেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালানো হচ্ছে, স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানো হচ্ছে, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। তা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরিকল্পনা সরকার নিচ্ছে, কিন্তু তাকে যে তত্ত্বাবধানে রাখা, যে তাকে যে পরিচালনা করার যে দায়িত্ব রয়েছে, যে আধিকারিকরা রয়েছে, সেগুলো কিন্তু এখানে একটা বিরাট একটা গাফিলতি চোখে পড়ছে। যে সেই গাফিলতির কারণে কিন্তু আজকে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মীরা এবং রোগী আত্মীয় পরিজনরা যারা আসছে, তারা কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এমনটা নয় যে আজকেই, কিন্তু আমরা প্রায়ই এই লিফট নিয়ে কিন্তু আমরা খবর তুলে ধরেছি এবং এই স্বাস্থ্য পরিষেবা যতই জেলে সাজানো হোক না কেন, যে সাধারণ পরিষেবাগুলো যদি নাগরিকরা না পায়, তাহলে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই অর্থ কোন দিকে যাচ্ছে, কি খাতায় তারা এই অর্থ ব্যয় করছে এবং এই যে গালভরা ভাষণ, সেই ভাষণের কি মূল্য রয়েছে। অবশ্যই তাই জাকির, সেক্ষেত্রে আরো একটি বিষয় জানবো তোমার কাছ থেকে। এই যে একটা মাত্র লিফটের মধ্যে সেখানে রোগী এবং তার পরিবার এবং সঙ্গে স্বাস্থ্যকর্মীরা এই লিফট দিয়ে যাতায়াত করছে, একটা লোকাল বাসের মতো যাত্রীরা সেখানে ভিড় জমাচ্ছেন। সেই জায়গায় ওভারলোডিং এর কারণে যদি কোনো রকমের বিপদ সেখানে ঘটে যায়, তার দায়িত্ব কে নেবেন? আদৌ কি নেবেন সেই চেয়ারে বসা দায়িত্বপ্রাপ্ত দপ্তরের অধিকর্তা বাবুরা? দেখো সকলে, সেই বিষয়টা কিন্তু আমি প্রথমেই বললাম যে ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে, যে একটা লিফট চালু আছে, সেই লিফটও কিন্তু যে কোনো সময় অচল হয়ে পড়তে পারে। কারণ ওভারলোডিং এর কারণে কিন্তু সেটা শুধু অচল নয়, একটা বিরাট একটা দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। কারণ সেইটার মধ্যে সাধারণ মানুষ এবং স্বাস্থ্যকর্মী এবং সিকিউরিটি গার্ড, পাশাপাশি রোগী যারা একদম চলাচল করতে পারছে না, হুইল চেয়ারে বসানো আছে, তুমি সেই চিত্র আমি তুলে ধরেছি। দেখো, সেখানে হুইল চেয়ার দিয়ে তারা রোগী নিয়ে যাচ্ছে। যে কোনো সময় এই লিফটটা যদি অচল হয়ে পড়ে যায় আর এই লিফটের ভেতরে যদি এই রোগীটা থাকে, তাহলে তার কিন্তু একটা বিরাট একটা ঝুঁকি নিয়ে একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ জাকির তোমাকে।
আপনারা শুনলেন, অর্থাৎ যে ছবি আইজিএম হাসপাতাল থেকে উঠে এসেছে, বিকল্প কোনো রেমশিরি না থাকার কারণে রোগী সহ সাধারণ মানুষ একটা লিফট ব্যবহার করতে বাধ্য হচ্ছে। অবশ্য বলতেই হয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যেন ঢেলে সাজানো হয়, রাজ্যের মানুষ যেন সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন সঠিকভাবে, সেই জায়গায় কোথায় কি হচ্ছে, বাস্তব চিত্র কি হচ্ছে? তবে কি মুখ্যমন্ত্রী নির্দেশকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আজকের দপ্তরের এই কর্তাবাবুরা? যাই হোক, একাধিক প্রশ্নচিহ্ন মাথাচাড়া দিচ্ছে। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন কি অধরাই থেকে যাবে, কিংবা বাস্তবে কি পরিণত হবে না, যার কারণে একটা প্রশ্নচিহ্ন আবারও কিন্তু রাজ্যের মানুষের মধ্যে থেকেই যাচ্ছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।